এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এখানে যে প্ল্যানগুলো দেখতেছেন এটা হলো 1 ফ্লোর প্ল্যান, এটা হলো 2 এবং 3, ঠিক আছে, আর এটা হলো নিচতলার ফ্লোর। তো ভিডিওটা টাইমবেন না, সম্পূর্ণ দেখবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু বুঝাই বলবো। আগে আমরা হিসাবটা দেখি, এরপর আমি আপনাদেরকে শর্টকাটে এটা আর এটা হলো দ্বিতীয় তালা, এটা হলো নিচতলা, এটা দ্বিতীয় তৃতীয়, ঠিক আছে। তো এই সম্পূর্ণ আমি আপনাদেরকে বুঝাই বলতেছি। আর এটা হলো ভিউ। তো আমরা যদি এই প্ল্যানটার কাজ, এখানে 3টা বেডরুম, একটা ডাইনিং, একটা কিচেন এবং 2টা টয়লেট, একটা সিঁড়ি আছে, আর একটা ওয়াশিং মেশিন বইতে পারেন এবং স্টোর রুম বানাতে পারেন, এরকম একটা জায়গা আমি রাখছি। আচ্ছা, আমি বলবো আপনাদেরকে। তো আমরা যদি এই প্ল্যানটার যদি 2 তলা ফাউন্ডেশন দিই, 1 তলা কমপ্লিট করি, এখানে 30 ফিট আর এবং 31 ফিটে 930 ফিট স্কোয়ারের ভিতরে। তো যদি আমরা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করি তাহলে এখানে হইতে আছে আপনার খরচ হবে 15 লাখ। আর এবং 2 তলা ফাউন্ডেশন দিয়ে যদি 2 তলা কমপ্লিট করি তাহলে খরচ হবে 27 লাখ, ঠিক আছে। আর যদি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করি তাহলে আসবো আপনার টাকা 17 লাখ। আর যদি 3 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট করি তাহলে আসবো আপনার 30 লাখ। আর 3 তলা ফাউন্ডেশন দিয়ে যদি 3 তলায় আপনি কমপ্লিট করেন তাহলে টাকা আসবো 44 লাখ। তার মাঝে আপনি টয়লেটগুলো এবং কিচেন টাইস করতে পারবেন। আর দরজা জানালা যদি গ্রিল গ্লাস থাই দেন, গ্রিলগুলো লোহার দিবেন আর দরজাগুলো স্টিলের দিবেন। আর আপনি এই টাকার মধ্যে সারিয়ে যেতে পারবেন। মিস্ত্রি খরচ, প্লাম্বারিং কাজ, ইলেকট্রিক সব কিছু মিলে যদি আপনি চান এখানে লাখ টাকা, কোটি টাকাও খরচ করতে পারবেন, তাও জায়গা আছে। তো আমরা এখন অল্প একটু দেখি সিস্টেমটা হলো এইখানে যে দেখতে আছেন, আমি এটা একটু এদিকে আনি দিই। তো এই যে এই ভিউটা দেখতে আছেন, তো এটা হলো সানমের সাইড, এই রুমটা, ঠিক আছে। আর এটা হলো আপনার সিঁড়িটা, এইটা সিঁড়ি, এই সিঁড়ি জানালাটা এক সাইডে থাকবে এখানে। আর এইখানে হলো যে ঘরের দিকে ওঠার সিঁড়ি, এই ঘরের দিকে ওঠার সিঁড়ি, ঠিক আছে। তো এইখানে এটা হলো সিঁড়ি ঘরের ছাদ। তো এই দরজাটা দেখতেছেন, এটা ছাদের দিকে ফিরিয়ে না থাকবো। আর এখানে যে দরজাগুলো দেখতেছে, প্রথম দরজা এটা ঘরে ঢোকার সময়, আর দ্বিতীয় তৃতীয় দরজাটা হইব এই দেখেন এখানে। এখানে এই জায়গার ভিতরে একটা বারান্দা আছে, ঘরে ঢোকার একটা বারান্দা, ঠিক আছে। ঢুকলে পরে ঘরে ঢোকার এইদিকে ছাদের দিকে তাই ছাদের দিকে উঠবো, এদিকে উঠার পরে এদিকে ছাদের দিকে উঠার পরে এখানে একটা বারান্দা করবো উপরে। এটা তো নিচে যে ছাদটা ডালা দিব, এই ছাদটা এখানে একটা গোল ফিলার দেওয়া হয়েছে, এই ছাদটা ঠিক এই বরাবর চলে যাবো এখানে, এটা গোল ফিলার। আসার পরে এখান থেকে আপনার তখন এখানে ঘরে দ্বিতীয় ফ্লোরে উঠলে দ্বিতীয় তালাতে এখানে একটা বারান্দা পাইবেন, টেরেস বা বারান্দা, আপনারা এখানে সুন্দর মতো একটা বারান্দা পাইবেন। তৃতীয় তালা তো এই সিস্টেমের পাইবেন। তো এই সিস্টেমটা হলো এটা দেওয়া হয়েছে, এই জন্য এই এখানে সানমেবার আপনারা এসএস বা কিছু দিয়ে দিবেন পরে, ঠিক আছে। অবশ্যই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আমরা এখন এই রুমটার সিঁড়িগুলো এবং রুমের সাইজ সম্পূর্ণ এটার সাথে এটা বেশ কম কিতা করতে হবো আমি এটা আপনাদেরকে বলতে আসি, ঠিক আছে। তো আমরা এখন খরচটা দেখলাম, এবার প্ল্যানের হিসাবটা দেখি, রুমের হিসাবগুলো আমরা এখন হিসাবটা দেখলাম। এবার আমরা এই রুমের সিস্টেমটি দিই। যেমন এইখানে 3টা বেডরুম, একটা কিচেন, 2টা টয়লেট এবং একটা সিঁড়িঘর আছে। তো এটা আছে যায় 30 ফিট আর 31 ফিটে 1930 ফিট বা 3-4 ফুট বা 4-5 ফুট কম হইব। তো এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। আর এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। আর এই ডাইনিং রুমটা আছে 11 ফিট 8 ইঞ্চি প্লাস 9 ফিট। আর এই কিচেনটা আছে 8 ফিট প্লাস 6 ফিট
এখানে অ্যাটাচ টয়লেট আছে 6 ফিট প্লাস 4 ফিট, আর ওপেন টয়লেটটা আছে 6 ফিট প্লাস 4 ফিট। ঠিক আছে, তো এইখানে দরজাগুলো একটু সামান্য এদিকের তাই 2.5 ফিট বা এদিকের তাই 3 ফিট 3.5 ফিট এটুকু জায়গা কোনা কাটা যাবে। ঠিক আছে, আর বাকি সব কিছু আপনার ঠিক থাকবো। তো আর এই সিঁড়িঘরটা এইভাবে সেন্টার টু সেন্টার ঠিক এই পর্যন্ত আছে 17 ফিট, এইভাবে আছে সেন্টার টু সেন্টার 7 ফিট। তো এখন ভিতরে এইভাবে ক্লিয়ার আছে 6 ফিট 2 ইঞ্চি বা 6 ফিট প্রতিটা ওয়াইড স্ল্যাব পাইবেন 3 ফিট 1 ইঞ্চি অথবা 3 ফিট। ঠিক আছে, তো এইখান থেকে আপনারা 4 ফিট এই ঘরে ঢোকার মেইন দরজার যে গেটটা আছে এটা 4 ফিট, নিচের ল্যান্ডিংটা 4 ফিট ক্লিয়ার রায়। এখান থেকে 10টা ধাপ হিসাব করবেন, প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। এখান থেকে সিঁড়ির ল্যান্ডিংটা ডালা দিবেন পিলারের 5 ফিটে মাইতে যায়, তাহলে অবশ্য 10টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলে নিতে পারবেন। ঠিক আছে, সিঁড়িটা উঠবো এই সাইডে দিয়ে, উঠার পরে এইদিকে ছাদের দিকে যাইব। আর এই যে সিঁড়ির নিচে জায়গাটা দেখতেছেন আমি একটা দরজা দিছি, তো এটা আপনারা যদি ওয়াশিং মেশিন বসাতে পারবেন, আর যদি স্টোর রুম হিসাবে ব্যবহার করতে চান তাও পারবেন। ঠিক আছে, তো এবার এখন উপরে যাইলে তো উপরের তালার যাইলে তো আর আপনারা এখানে কিন্তু কিছু রাখতে পারবেন না নিচে, কারণ এটা তো নিচ দিয়ে ফ্লোরে, এই জন্য দ্বিতীয় তালার তো আর পাইতেন না, এটা নিচ তালার ফ্লোরে নিচে একবার এইখানে হইব। তো এইখানে তো আর এটি হইতো না, এখানে মনে করেন এটা খালি হইব মানুষ চলাফেরা করার জন্য। তো উপরে যাইলে আপনারা যে একটা কাজ করবেন ওটা আমি দেখাইতেছি আপনাদেরকে। উপরে যাইলে আপনারা এই বারান্দাটার মধ্যে যায়, এই বারান্দার এক সাইডে দিয়ে ওয়াশ মেশিন বসাইতে পারবেন, আর এক সাইডে বসাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আর স্টোর রুম বানাইলেও এক সাইডে দিয়ে এক কর্নারে বানাইতে পারবেন। ঠিক আছে, উপরের তালার যাইলে উপরের তালা যারা থাকবো 3 তালা পর্যন্ত, তো এই নিচতলার তো মানে এটা ফ্লোর মাটি, এই জন্য এখানে সমস্যা না, এখানে তো আর চলাইরা করতো না। তো এখানে আরেকটা জিনিস হলো ঘরে ঢোকার মেইন দরজা হলো আপনার এটা সিঁড়ি, এখানে একটা গোল ফিলার আছে। তো ঘরে ঢোকার মেইন দরজা এটা, ঢোকার পরে এখানে একটা বেডরুম, সামনে যাইলে আবার একটা বেডরুম, আবার সামনে যাইলে একটা বেডরুম, সামনে আসলে ডাইনিং রুম, কিচেন, ওপেন টয়লেট, অ্যাটাচ টয়লেট। ঠিক আছে, আর এগুলো হলো আপনার রুমের জানালা, এগুলো হলো জানালা। এই জানালাটা পুরোটা বড় করে রাই দিবেন, একদম ঘরে আলো ঢুকে যাবো, পুরোটা আলো হয়ে যাবো ঘর। অবশ্য আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো এখানে আর কলম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 7। এই ফিলারটা দেওয়া লাগবে না, আপনারা এই ফিলারটা দিবেন না, এটা আঁকিলেছি 1 2 3 4 5 6 7 8 9, 9টা কলমের উপরে আপনারা এই প্ল্যানটা করতে পারেন, কোনো ঝামেলা নাই। 1 2, আমি আবার হিসাব করে দিই 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা কলমের উপরে এই ঘরটা করতে পারবেন। এই ফিলারটা দেওয়া লাগবে না, এই ফিলারটা দিবেন না। এখান থেকে এখানে আর কত হইব, মনে 12 ফিট 18 ফিট হইব সেন্টার টু সেন্টার, সমস্যা নাই। ঠিক আছে, তো অবশ্য আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, যদি আপনারা আমার মাপ বরাবর রাখেন, সব কিছু রাখেন বরাবর, তাহলে এখানে ভিতরে ক্লিয়ার মাপটা পাবেন। যদি আরও বড় করেন বড় হইব, ছোটো করলে ছোটো হইব। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সবাই